হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। চলে আসছি ছোট আর একটা ভিডিও নিয়ে। অনেক দিন পরে আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে দিলাম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। জামাইকে নতুন করে প্রেমে পড়িয়ে দিলাম। কারণ হচ্ছে ভালোবাসা দিবসে ভালোবাসা পেতে হলে নতুন, নতুন কিছু করে জামাইকে খাওয়াতে হবে। যাতে নতুন করে জামাই ভালোবাসার প্রেমে পড়ে যায়। আর হ্যাঁ, সেই প্রেমে পড়ার জন্য আজকে আমি তৈরি করব ডিমের মনসুরা হালুয়া, সাথে আছে সুজির হালুয়া। রাতে জামাইবাবুটা আমাকে বলেছিল যে সুজির হালুয়াটা রান্না করার জন্য। দেখলাম যে ৮ বছরের ভালোবাসা চলে গেছে, তাই নতুন করে আটকে রাখার জন্য আমি ভাবলাম আমি অন্য কিছু বানিয়ে ফেলাবো। হ্যাঁ, তার জন্য আমি ২ টা ডিম নিয়েছি। ২ টা ডিম দিয়ে আমি ডিমের মনচুরা হালুয়াটা বানাবো। এটা যেহেতু গোপন, আপনারা চাইলে এখানে ৪ টা ৫ টা ৬ টা ব্যবহার করতে পারেন। যেহেতু আমার বাসার লোকজন সংখ্যা কম, মাত্র হচ্ছে ৩ জন। তাই আমরা এখানে ২ টা ডিম নিয়েছি। এখানে ২ টা ডিম ভেঙে নিয়েছি। তেল দিয়েছি ১ মানে আপনার মেপে নিবেন। আমি যেই বাটিতে বা যেটা করে নিচ্ছি ১ কাপ করে, তারপর হচ্ছে গুঁড়ো দুধ, ২ টা ডিম, সামান্য লবণ, তেল। এখানে চাইলে আপনারা ঘিটা ব্যবহার করবেন। ঘিটা ব্যবহার করলে বেশি ভালো হয়। আমি এখানে ২ টাই ব্যবহার করেছি। ঘি আমি পরবর্তীতে দিব যাতে ঘ্রাণটা থাকে। এবারে দুধ, ডিম, চিনি, তেল সবগুলো একসাথে মিক্সড করে নেবে। এটা খুবই ৫ মিনিট আপনি তৈরি করে নিতে পারেন। আর এখানে যদি আপনারা চান এলাচ গুঁড়াটা দিয়ে দিতে পারেন। আমি এখানে হচ্ছে দারচিনি গুঁড়াটা দিয়েছি। কারণ আমার কাছে এলাচ গুঁড়াটা আসলে ভালো লাগে না। যাই হোক, এবার আমি আবারও একটু তেল দিলাম যাতে একটু মানে আরও মিক্সড হয়। এবার চলেন রান্না করার পালা। এবার আমি হচ্ছে ১ টেবিল চামচের মতো হচ্ছে ঘি, আর ঘিতে আমি হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে কিশমিশগুলো একটু ভেজে তুলে নিয়েছি। এবার আমি এর ভিতরে এটা দিয়ে দেবো। এটা খুবই ডিমের মনচুরা হালুয়াটা যারা এখনও খান না তারা অবশ্যই খাবেন। আর এটাকে আমি ২-৩ বার ধাপে, ধাপে হচ্ছে ঘিটা দিয়েছি, বাটারও দিয়েছি যাতে ঘ্রাণটা লাগে। মানে এটার মজা যতটা কি বলবো, বানাতে যেরকম ইজি, খেতে খুব দারুণ মজা। এবার আমি একটু হচ্ছে গুঁড়া দুধও দিলাম। দেখবেন একটু গুঁড়ি, গুঁড়ি ভাব। আপনারা চাইলে এটাকে আরও নরম করে সফট করে রেখে দিতে পারেন। আমি আসলে ২ আইটেমই করব। এর জন্য ভাবলাম যে এটা একটু ঝরঝরে করে নামাই। আর এই তো দেখেন হয়ে গেছে মাত্র ৫ মিনিটে। এখন আমি নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে আমি এটা ভালো করে সেট করে নিব। আসলে এইভাবেও রেখে দিতে পারেন। এই হালুয়াটা যারা এখনও ট্রাই করেন নাই, ডিমের এই মনচুরা হালুয়াটা, তারা অবশ্যই ট্রাই করবেন। আর এই তো দেখেন আমি এটাকে খুব সুন্দর করে সেট করে নিয়েছি। আর সাথে, সাথে একটু কেটে নেব কারণ পরে ঝরঝরে হয়ে যাবে। আর এখানে যে হচ্ছে আমি কাজু বাদাম, তারপর হচ্ছে কিশমিশ ভেজে নিয়েছিলাম সেটাকে সেট করে দিব। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ, প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অনেকদিন পরে যেহেতু আমি একটা লং ভিডিও দিয়েছি, সবার পাশে থেকে সাপোর্ট, লাইক অবশ্যই দিবেন। আর এই দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে সেট করে দিয়েছি। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। জামাই তো ছড়ে, ছড়ে জামাই তো রাতে বলে গিয়েছিল সুজির হালুয়া। এবার আমি হচ্ছে সুজির হালুয়াটা বানাবো। এটাকে রেস্টে রেখে দেবো ০.৫ ঘন্টার মধ্যে। আর আমার ডিমের মনচুরা হালুয়াটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন কিন্তু। যাই হোক, আমার এদিকে সেট হয়ে গেছে। এখন আমার হচ্ছে সুজির হালুয়াটা দেখবো। আজকে জামাইকে এই প্রেম নিবেদন অবশ্যই করবে। এই ধরনের হালুয়াটা যারা খান নাই অবশ্যই ট্রাই করবেন। আর এখানে আমি সেট করার জন্য রেখে দিয়েছি। এবার আমি সুজিটাও রান্না করার জন্য চলে গেছি। এখানে আমি হচ্ছে ঘিটা আগে হচ্ছে একটু গরম করে নিয়েছি। এর ভিতরে আমি সুজিটা ১ কাপ সুজি দিয়ে দিয়েছি। আসলে পরিমাণ অনুযায়ী যেহেতু আমার ছোট ফ্যামিলি, এর জন্য আমি সে কমই নিয়েছি। ১ কাপটা আমি ভালো করে সুন্দর করে মিক্সড করে দিব। আর একটু অবশ্যই ভেজে নিলে কি হয়, ঘি বা আপনার যারা আসলে সবার তো সম্ভব না ঘি বা বাটার দেয়া। এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। এবার সম্পূর্ণ একসাথে মিক্সড করে নিব। আর এখানে আমি হচ্ছে ১ কেজি দুধ ১/২ লিটার করে নিয়েছি। আর চিনিটা হচ্ছে আমি পরিমাণ মতো দিচ্ছি। কেউ যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে মিষ্টি বেশি দিবেন। আমরা যেহেতু কম খেতে পছন্দ তাই একটু কম দিলাম। আর এখানে দারচিনি গুঁড়াটা দিয়ে দিলাম। আর এতেও লিকুইড দুধ আমি বললাম না যে ১ কেজি দুধ আমি ১/২ লিটার করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর এটাও বানাতে বেশি সময় লাগে না। আসলে দুটো হালুয়াই খুব মজার। আসলে জানি না আজকে হাসব্যান্ড এসে কোনটার প্রেমে পড়ে যাবে। আমার মনে হচ্ছে দুটোর প্রেমে পড়ে যাবে। আর লাস্টে আমি নামানোর আগে একটু হচ্ছে বাটার দিয়ে দিয়েছি। ঘ্রাণটা দুটোটার ফ্লেভার আসবে। আর এটাও খুব ইজি। আর আমার ভিডিওটায় ২ টা রেসিপি আজকে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন। এই তো আমার হয়ে গেছে সুজির হালুয়া আর ডিমের মাংসের হালুয়াটা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি। সবাই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই একটু লাভ লাইক দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার নতুন, নতুন রেসিপি পেতে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করবেন। আর কেমন হলো অবশ্যই একটু কমেন্টস বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।